যদি নামাজ পড়ে কিন্তু নবীর নামে কটূক্তি করে, কেউ যদি রোজা করে কিন্তু নবীর নামে কটূক্তি করে, কেউ যদি হজ করে কিন্তু নবীর নামে কটূক্তি করে, ওর কখনো নামাজ রোজা হজ যাকাত কবুল হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাতকে ঈমানি বৃক্ষের শাখা পোশাখা ফল ফুল বানিয়েছেন, আর মুস্তাফাকে ঈমানি বৃক্ষের জড় বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তো নবীর নামে কখনো নবীকে বলা যাবে না। নবী আমাদের মতোই মানুষ, নবী আমার পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আব্দুল মুতালিব মা আমিনার সম্মুখে গেলেন, মা আমিনার চোখ দিয়ে পানি ঝরছে। আব্দুল মুতালিব মা আমিনাকে জিজ্ঞাসা করলেন, মা আমিনা, মা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো? মা আমিনা বলতে আছেন, আমাকে যদি প্রশ্ন করে মা আমার আব্বা কোথায়, আমি তখন কি উত্তর দেব, এই কথাটা ভেবে আমার চোখ দিয়ে পানি ঝরতে আছেন। একটু জোরে বলে। বন্ধুরে আমার, আব্বা জীবন বাইরাম আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। আব্দুল মুতালিব মা আমিনার সম্মুখে পৌঁছে গেলেন। মা আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে আছে। মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, মা আমিনা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো? মা আমিনা বলতে আরম্ভ করলেন, আমার সন্তান যখন বড় হবে আমাকে যদি জিজ্ঞাসা করে আমার আব্বা কোথায়, তখন আমি কি জবাব দেব? এই কথাটা আমি চিন্তা করতে করতে আমার চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আব্দুল মুতালিব মা আমিনাকে বলতে আছে, মা আমিনা তুমি শোনো, তুমি কন্দন করো না, তুমি চোখ দিয়ে পানি ঝরাও না, তুমি কান্না করিও না। কারণ দেখো দেখো তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে। जान में तस्वीर देना ये कौन सा इंसाफ है, जान में तो ताज है मुस्तफा का चेहरा साफ। जोरे बोलें। মা আমিনাকে বলতে আছেন, আব্দুল মুতালিব যেন মা আমিনাকে ডাক দিয়ে বলতে আছেন, যাদের মধ্যে দাগ আছে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারায় দাগ নেই। একটু জোরে বলেন। তার জন্য বলতে আছেন, জান মে তসবির দেনা এ কোন সা ইনসাফ হে, জান মে তো দাগ হে মুস্তাফা কা চেহারা সাফ হে। আল্লাহর নবী বিশ্ব নবী যেন জন্মগ্রহণ করলেন। আব্দুল মুতালিব যেন নবী মুস্তাফাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে একবার ডানে দোলা দিচ্ছেন, একবার বামে দোলা দিচ্ছেন। আব্দুল মুতালিব যেন মা আমিনাকে ডাক দিয়ে বলতে আছে, মা তুমি কি এই সন্তানের নাম রেখেছো বলো? মা আমিনা বলতে আছে, আব্বু গো এই সন্তানের নামটা আপনি রেখে দেন। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে আব্দুল মুতালিব যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 আব্দুল মুতালিব যেন কাবা ঘরের সম্মুখে পৌঁছে গেলেন। কোথায়? কাবা ঘরের সম্মুখে পৌঁছে গেলেন। কাবা ঘরকে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলতে আছে, কাবা নবী আসার 6 মাস আগে বলেছিলেন তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন আসবেন, তবে এই নবীর নাম কি রেখেছো বলো? কাবা তখন বলতে আছে, আব্দুল মুতালিব তুমি শোনো, এই নবীর নাম পৃথিবীর কোন মানুষে রাখবে না, এই নবীর নাম হায়ওয়ানাতে রাখবে না, এই নবীর নাম জামাদাতে রাখবে না, এই নবীর নাম আমার আল্লাহ রেখে দিয়েছে। একটু জোরে বলেন। এই নবীর নাম আল্লাহ রেখে দিয়েছে, তবে আল্লাহ কি রেখেছে বলো? আব্দুল মুতালিব তখন আব্দুল মুতালিব জানো কাবা ঘরকে বলতে আছে, তবে কি রেখেছে বলো? আব্দুল মুতালিবকে কাবা ঘর ডাক দিয়ে বলতে আছে, এই নবীর নাম আসমানে ছিল আহমদ, আর জমিনে এসে নবীর নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলেন। তার জন্য কবি বলতে আছে, চিনো মানব জানো কেমন আমার নবী যে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম পড়েন না, জান্নাতের ওই পড়েন আমার সঙ্গে, জান্নাতের ওই রুমে, জোরে পড়েন না বাপ, আমার সঙ্গে পড়লে মজা লাগবে। পড়েন, জান্নাতের ওই রুমে রুমে।
জবানটা খুলেন, নবীর মহব্বত একটু জবানটা খুলে পড়েন না। জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম পড়েন না, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা ওই নবীজির ঘাম। উসতুনে হন্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। উসতুনে হন্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে। সাহাবীরা অবাক হয়ে নবীকে জানাই পড়েন না, রহমতে পড়েন পড়েন রহমতে আলাম। জবানটা খুলেন না বাপ, একটু আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে একটু জবানটা খুলেন। রহমতে পড়েন, রহমতে আলাম। পড়তে ভালো লাগবে বাপ, একটু পড়েন না জোরে। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম না যে নবী শুধু আমাদের জন্য নবী নয়, নবী হলেন চন্দ্রের জন্য রহমত, নবী হলেন সূর্যের জন্য রহমত। তার জন্য বলতে আছেন চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম পড়েন না, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা জোরে জোরে